আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। তো আমরা শুরু করেছিলাম ত্রিকোণমিতি 9.1। তো গত ক্লাসগুলোতে আমরা 8 পর্যন্ত অঙ্ক সমাধান করেছি। তো আজকে আমরা 9 থেকে সমাধান শুরু করব। তো চলো দেখে নিই 9 নম্বর অঙ্কে কি আছে। তো 9 নম্বর অঙ্কে বলা হয়েছে cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কোয়াট এ। তো আমাকে প্রমাণ করতে বলা হয়েছে এটার রাইট হ্যান্ড সাইড সমান সমান হবে সাইন এ প্লাস কোয়াজ এ, অর্থাৎ আমাদেরকে সাইন এ এবং কোয়াজ এ আনতে হবে। তাহলে আমরা এখানে দেখো উপরে কোয়াজ আর সাইন অলরেডি আসছে, তার মানে উপরের গুলোকে আমাদেরকে আর ভাঙতে হবে না। তো ভাঙতে হবে হচ্ছে নিচের গুলোকে, নিচের ট্যানকে ভেঙে সাইন এবং কোয়াজে আনতে হবে, আর কোয়াটকে ভেঙে সাইনের কজে আনতে হবে। তো আমরা ষড়ভুজের যে জিনিসটা দেখেছিলাম, যে ষড়ভুজে আমি দেখে একটু ষড়ভুজ ছোট্ট করে আঁকার চেষ্টা করি। তো বলেছিলাম ষড়ভুজে এই পাশে হয় সাইন, এখানে হয় হচ্ছে কস, এখানে হচ্ছে ট্যান, এখানে কট, এখানে হলো সেক, আর এখানে হলো কোসেক। তো খেয়াল করো আমরা যদি ট্যানকে ভাঙতে যাই, যাতে এমনভাবে ভাঙবো যেন ডান পাশে সাইন এবং কস আসে। তো দেখো আমরা যদি ট্যানকে ভাঙি ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, অর্থাৎ ঘড়ি এই দিকে ঘুরে, তো এই দিকে যদি আমরা ঘুরাই তাহলে দেখো ট্যান সমান সমান লেখা যায় সাইন ডিভাইডেড বাই কস। একইভাবে আমরা যদি কোয়াটকে ভাঙি, আমরা বলছিলাম কোয়াট হচ্ছে একটু ব্যতিক্রম আর সবসময় উল্টা দিকে ঘুরে, অর্থাৎ কোয়াট সমান সমান আমরা লিখতে পারি কস বাই সাইন। তার মানে দেখা যাচ্ছে এই ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার উল্টা দিকে যদি ঘোরাই তাহলে আমরা ডান পাশে সাইন এবং কস পেয়ে যাই। তো আমরা সেটাই করব। তাহলে আমাদের উপরে লাইন ঠিক থাকবে, আমাদের যেহেতু উপরে কস আর সাইন আছে অত উপরে ঠিক থাক। নিচে 1 মাইনাস ট্যানকে ভাঙবো, ট্যানকে ভাঙলে ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে সাইন ডিভাইডেড বাই কস। তাহলে আমরা লিখলাম সাইন এ ডিভাইডেড বাই কস এ। আচ্ছা এখানে আসি, এখানে একই কাজ করব। এখানে সাইন এ 1 মাইনাস, তাহলে কোয়াটকে যদি ঘুরাই তাহলে কোয়াট তো উল্টা দিকে ঘুরবে, তার মানে কস ডিভাইডেড বাই সাইন, কস এ ডিভাইডেড বাই সাইন এ। আচ্ছা পরবর্তী লাইনে যদি আসি তাহলে দেখো এইখানে আমাদেরকে নিচের অংশে লসাগু করতে হবে, এইখানেও নিচের অংশে আমাদেরকে লসাগু করতে হবে, আর উপরে যা আছে তাই থাকবে। তবে যদি লসাগু করি তাহলে খেয়াল করো উপরে কোয়াজে আছে থাকলো, নিচে আমার লসাগু হচ্ছে কোয়াজে, কজ এ। তো এই পাশে যেহেতু হর নাই তবে কজটা উপরে গুণ হবে, অর্থাৎ হবে শুধু কজ এ মাইনাস এ পাশে কজ আর কজ কাটা, তার মানে কিছুই থাকবে না, শুধু উপরের সাইডটা থেকে যাবে। আচ্ছা প্লাস আমি যদি এই পাশে লসাগু করার চেষ্টা করি, নিচেরটা আগে করি, তাহলে লসাগু হচ্ছে সাইন এ। তো এই পাশে যেহেতু হর নাই অর্থাৎ সাইন যা গুণ হবে উপরে, তাহলে সাইন এ মাইনাস আছে এখানে, এখানে সাইন সাইন কাটা যাবে, থাকবে শুধু কজ এ, আর উপরে তো আমাদের সাইনে আছেই। আচ্ছা তো এবারে আমাদের ভগ্নাংশের ভাগ দাঁড়িয়ে গেছে। তো আমরা জানি যে ভগ্নাংশের ভাগ আমরা করতে পারি না, অর্থাৎ এই জিনিসটাকে উল্টায় দিতে হবে। উল্টায় দিলে প্রথমটা ঠিক থাকবে, পরেরটা গুণ হয়ে উল্টে যাবে। ঠিক আছে, তো আমি যদি এই কাজটাই করি তবে খেয়াল করো প্রথমটা ঠিক থাকবে, অর্থাৎ কজ দে এটা ঠিক ছিল, গুণন দিলাম তাহলে এটা উল্টে যাবে, উপরে যাবে হচ্ছে কজ এ আর নিচে আসবে কজ এ মাইনাস সাইন এ। আচ্ছা এই পাশে যদি করি তাহলে এই পাশেও একই কাজ হবে, উপরের সাইনটা ঠিক থাকবে, তার মানে হলো সাইন এ গুণন, আমি উল্টাই দিব, এখন উল্টাই দিলে উপরের সাইনটা নিচের সাইডটা উপরে চলে যাবে, আর উপরের সাইন এ মাইনাস কজ এ এটা নিচে চলে আসলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এবার আমরা উপরে উপরে গুণ করব,
নিচে নিচে গুণ করব। নিচে লিখলে হয়তো বা বোর্ডে দেখা যাবে না, তো সেই জন্য আমি উপরের দিক থেকে পরিষ্কার করে নিচ্ছি, উপরের দিকে গিয়ে করি। একটু খেয়াল করো, আমি উপরের অংশ ক্লিন করে নিলাম। তাহলে এই অংশের পরে আমরা হচ্ছে কি করব, উপরে উপরে যদি গুণ করি তাহলে হবে কল স্কোয়ার এ, আর নিচে যেটা আছে সেটাই থাকবে কজ এ মাইনাস সাইন এ। আচ্ছা, এই পাশে যদি করি তাহলে উপরের সাইনে গুণ হয়ে সাইন স্কোয়ার এ হবে, আর নিচের থেকে নিচে 1 আছে, তো 1 দিয়ে গুণ করলে তো সাইন এ মাইনাস কজ এ থাকবে, অর্থাৎ এখানে হবে প্লাস, উপরে সাইন আর সাইন গুণ করলে হবে সাইন স্কোয়ার এ, আর নিচে যদি এখানে নিচে 1 আছে এখানে গুণ করলে সাইন এ মাইনাস কজ। আশা করি বুঝতে পারছো। তো এবারে আমরা কি করব, এবারে খেয়াল করো, গত ক্লাসগুলোতে একটা অঙ্ক আমরা পড়েছিলাম, যারা যদি নিচে লসাগু করতে চাই বা নিচে মানে লসাগু করতে গেলে নিচে যদি আমাদের দুইটি একই জিনিস থাকে তাহলে আমাদের লসাগু করতে সুবিধা হয়। তাহলে দেখো, এখানে কজের আগে প্লাস আছে, এখানে কজের আগে মাইনাস আছে, এখানে সাইনের আগে মাইনাস আছে, এখানে সাইনের আগে প্লাস আছে। অতএব আমরা কি করবো, এই জিনিসটাকে এই আগেরটার সাথে মিলানোর চেষ্টা করবো। তার মানে আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিব, তো মাইনাস কমন নিলে কজের আগে প্লাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর সাইনের আগে মাইনাস হয়ে যাবে, আর কজের আগে প্লাস হয়ে এইটা সমান হয়ে যাবে। আমরা এই পাশের প্রথম থেকে একটা মাইনাস কমন নিই। তো চলো, যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কি হয় খেয়াল করো, আমি যদি এখানে লিখি তাহলে কজ স্কোয়ার এ, তাহলে কজ এ মাইনাস সাইন এ। তো আবার এখানে প্লাস আছে, প্লাস দিলাম, এখান থেকে আমি উপরে সাইন স্কোয়ার এ আছে রাখলাম, নিচে আমি একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কজের আগে হয়ে যাবে প্লাস কজে, আর সাইনের আগে হয়ে যাবে মাইনাস সাইন। আচ্ছা, এটা একটু খেয়াল করো, তাহলে এই পরবর্তী লাইনে এই মাইনাস আর এই প্লাসে কি হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তো আমি আর লিখতেছি না, আমি এইখানেই আমি এই প্লাস মাইনাসে মাইনাসটা দিয়ে নিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবারে কি করব, এবারে আমরা লসাগু করব ইজিলি। তাহলে আমাদের কজ এ মাইনাস সাইনে, কজ এ মাইনাস সাইন, এইটা হচ্ছে লসাগু। তাহলে কজ এ মাইনাস সাইন এটাই লসাগু। তাহলে এখানে এইটা আর এটা কেটে যাবে, তাহলে থাকবে শুধু উপরে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। বোঝা গেল? তারপরের লাইন যদি আমরা করি তাহলে একটা খেয়াল করো, এইখানে আমরা যদি স্কোয়ারটাকে বাদ দিয়ে শুধু কজ এ এইটাকে এ ধরি, এটাকে কি ধরবো, এ ধরবো, আর এখানে স্কোয়ারটাকে বাদ দিয়ে এইটাকে যদি আমরা বি ধরি, তো সাইন এ কে আমরা বি ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে, এর উপরে স্কোয়ার মাইনাস বির উপরে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে। তো আমরা সেই সূত্রটা এবার প্রয়োগ করব। সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে যা আছে তা, অর্থাৎ কজ এ মাইনাস সাইন এ। তাহলে আমাদের কি দাঁড়ায় একটু খেয়াল করো, আমাদের এইখানে কজ এ মাইনাস সাইনে কেটে যায়, ঠিক আছে না? তাহলে আমাদের নিচে তো আর কিছুই থাকে না, কারণ নিচে সব কাটা গেলে 1 থাকে। তাহলে নিচে যদি 1 থাকে তাহলে নিচের 1-এর তো দাম নাই, তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের বাসে শুধু কজ এ প্লাস সাইন এ, এটাই আমাদের, দেখো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের রাইট হ্যান্ডেড সাইড। আশা করি বুঝতে পারছো। অঙ্কটা খুব কঠিন ছিল না, কিন্তু আবার এতটাও সহজ ছিল না।
আমাদের অঙ্কটা বুঝে বুঝে ধাপে ধাপে এগোইতে হবে। তো আশা করছি আমি প্রতিটা লাইন এক্সপ্লেন করার চেষ্টা করছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এবারে আমরা 10 নম্বর অঙ্কে চলে যাই। আচ্ছা, আমাদেরকে প্রমাণ করতে হবে সাইনে, আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের এখানে একটু শুধু এটা মুছে গেছে, একটু সেরে নেই। আচ্ছা, আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে সাইন এ। তো খেয়াল করো, আমরা যদি ট্যানকে ভাঙি তাহলে আমরা কি পাবো? খেয়াল করো, ট্যানকে ভাঙলে সাইন বাই কোয়াস, আমাদের যত সাইন আনতে হবে ডান পক্ষে, সেজন্য আমরা সাইন যেন থাকে এইভাবে ট্যানকে ভাঙবো। ট্যানকে ভাঙলে তো 1/cot পাওয়া যাইতো, কিন্তু আমি সেটাকে নিব না। কেন নিব না? কারণ আমাদের কি ডান পাশে সাইন আনতে হবে, অর্থাৎ এমন জিনিস দিয়ে ভাঙতে হবে যেন ডান পাশের উত্তরের জিনিসের সাথে মিলে। অতএব আমরা ট্যান সমান সমান সাইন বাই কোয়াস নিব। আশা করি বুঝতে পারছো। তোমরা ট্যানকে ভাঙি, ট্যানকে ভাঙলে আমরা লিখতে পারি সাইন এ ডিভাইডেড বাই কজ এ। আচ্ছা, রুট আওয়ার, এখানে খেয়াল করো 1 মাইনাস সাইন স্কোয়ারের মানে কি? আমরা বলছিলাম এই ষড়ভুজের সূত্রগুলো ঘড়ির কাঁটার দিকে ঘুরে। তো খেয়াল করো, এইখানে আমি যদি লিখতাম যে ঘড়ির কাঁটার দিকে এইদিকে ঘুরে, এখানে তো একটা মনে মনে 1 আছে, তাহলে কি হইতো? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান কি লেখা যেত? 1। কি লেখা যেত? আমি একটু লিখি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1। তো আমাদেরকে সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ারের মান বের করতে, অর্থাৎ আমাদেরকে খেয়াল করো, আমি যদি এই সাইনটাকে ওই পাশে নিয়ে যাই, সাইন এই পাশে কি আকারে আছে? প্লাস আকারে আছে, তাহলে ওই পাশে যদি চলে যায় তাহলে মাইনাস সাইন স্কোয়ার বলে। ঠিক আছে, তার মানে আমি সাইনটাকে ওই পাশে নিয়ে গেলাম, তার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে কোয়াস স্কোয়ার সমান সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার। আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার আছে, অতএব আমরা কোয়াস স্কোয়ার সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার লিখবো। অর্থাৎ এইটুকার পরিবর্তে আমরা কি লিখবো? কোয়াস স্কোয়ার লিখবো। তো এইটুকার পরিবর্তে আমরা কোয়াস স্কোয়ার এটা লিখে ফেললাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরের লাইনে আসি। পরের লাইনে এখানে সাইড এ আছে ডিভাইডেড বাই কোয়াস এ আছে, এটাকে ঠিক রাখলাম। আচ্ছা, এবার এই পাশে একটু খেয়াল করো, এখানে কিছু নাই তো, মানে তো বোন আছে। তো আমরা এই দেখো, এই স্কোয়ার আর রুটটা আমাদের কেটে যায়। আমরা জানি না স্কোয়ার রুটটা কি হয়, স্কোয়ার আর রুটটা কি হয়, কেটে যায়। তো স্কোয়ার রুট যদি কেটে ফেলি তাহলে আমাদের এখানে থাকে শুধু কজ এ, থাকে শুধু কজ এ। তাহলে এই কজটা যদি থাকে, এই কজের নিচে তো মনে মনে 1 আছে, তাই না? নিচের তো মনে মনে 1 আছে। তাহলে এবার উপরের কজে আর নিচের কজে কি হয়? উপরের কজে এবং নিচের কজে কাটা যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের নিচে তো কিছুই থাকে না, নিচে 1 থাকে, তো নিচের 1-এর তো দাম নাই। তাহলে আমরা লিখতে পারি এইটুকু সমান সমান কি সাইন এ, যেটা আমাদের রাইট হ্যান্ডেড সাইড। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা খুবই ছোট ছিল, জাস্ট আমরা কি করছি, এখানে ট্যানকে ভাঙছি। তো ট্যানকে ভাঙতে আমরা সাইন ডিভাইডেড বাই কস, ঘড়ির কাঁটার দিকে ঘুরাইছি ষড়ভুজ। তারপরে লাইনে কি করছি, এখানে আমরা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1 লিখতে পারি। সেখান থেকে আমরা কজের মাথা বের করে নিয়েছি 1 মাইনাস সাইন স্কোয়ার। তো 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কস স্কোয়ার বসাইছি, আর এখানে ট্যান সমান সমান সাইন বাই কস বসাইছি। তো স্কোয়ার রুট কেটে গেছে, তাহলে এই কস আলাদা হয়ে গেছে। তারপর উপরে কস আর নিচের কসটা কাটা গেছে, থাকলে শুধু এখানে সাইন এটা পড়ে থাকে, যেটা আমাদের রাইট হ্যান্ডেড সাইড। তো আশা করছি অঙ্কটা বুঝতে পারছো। তো এবার আমরা আমাদের পরবর্তী অঙ্কগুলোতে চলে যাচ্ছি। আমরা আমাদের 11 নম্বর অঙ্কে চলে এসেছি। তো খেয়াল করো, 11 নম্বর অঙ্কে বলা হয়েছে সেক এ প্লাস ট্যান এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কট এ সমান সমান কোসেক এ মাইনাস কট এ সেক এ মাইনাস ট্যান এ। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো খেয়াল করো, আমরা লেফট হ্যান্ড সাইড লিখে রেখেছি এই পাশে। তাহলে এই জায়গাটা আমাদের অঙ্কটা আসলে বড় নয় বা জটিল নয়, আমাদের জাস্ট একটা বুদ্ধি খাটাইতে হবে। খেয়াল করো, আমাদের উপরে আমরা যদি এটাকে এ ধরি, একটু খেয়াল করো, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে এ ধরলাম আর এইটাকে বি ধরলাম, আবার এই পাশেও নিচে এখানে এ ধরলাম আর এইটাকে বি ধরলাম, তাহলে খেয়াল করো উপরে কি আছে, এ প্লাস বি আছে, নিচে কি আছে, এ প্লাস বি। তো আমরা কি একটা সূত্র ফিক্সি না, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
এটা কার সূত্র ছিল? এটা ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাই তো? তো আমাদের দেখো a প্লাস b দেওয়া আছে, তো আমরা কি করব? a মাইনাস বিটা বানিয়ে নেব। বানিয়ে নিলে তাহলে আমাদের অঙ্কটাই সূত্রে ফেলা যাবে, খুব ইজি হবে। তো আশা করি বুঝতে পারছো। তো আমরা এটাকে একটু সূত্রে ফেলানোর চেষ্টা করব। খেয়াল করো, আমি এইখানে সেক এ আছে, সেক এ অর্থাৎ এটা হলো এ ধরছি, প্লাস ট্যান এটা আছে ট্যান, তাহলে আমি লিখলাম এ প্লাস বি। ঠিক আছে, আমি তাহলে কি করব? এ মাইনাস বি করবো। তাহলে সেক এ মাইনাস ট্যান এ। আশা করি বুঝতে পারছো। আমরা এ প্লাস বি, এ মাইনাস বি ফর্মুলায় ফেলার জন্য এই কাজটা করলাম। নিচেও একই কাজ করব। আমাদের সিও এস কোসেক এ প্লাস কট এ আছে, তাহলে এ প্লাস বি আছে, আমরা এ মাইনাস বি করব, অর্থাৎ কোসেক এ মাইনাস কট, এটা করলাম। কিন্তু এখানে একটা কাহিনী হচ্ছে, আমরা উপরের লাইনে যে নিচের লাইনে বেশি লিখে ফেলছি, কারণ আমাদের তো এই মাঝে সমান আছে, অর্থাৎ উপরের অংশ আর নিচের অংশ আমাদের কি হইতে হবে? সমান হইতে হবে। কিন্তু আমরা কি করে লিখে ফেলছি? আমরা এইটুকু বেশি লিখছি উপরে, নিচে এইটুকু বেশি লিখছি, কারণ এটা তো উপরের লাইনের লাইন। তো আমাদের কি করতে হবে? এইটুকু অংশ আমাদের কি করতে হবে? কেটে ফেলতে হবে। তো কেটে কিভাবে ফেলবো খেয়াল করো, আমি যদি এখানে একটা গুণ চিহ্ন দিই, তাহলে দেখো এই অংশটাকে যদি আমি উপরে আবার লিখি, খেয়াল করো, কোসেক এ মাইনাস কটে, কোসেক এ মাইনাস কটে আমি লিখলাম উপরে। তাহলে এটা উপরে আর এটা নিচে কাটা যাবে, তাহলে কি থাকবে? আগের লাইনিং সামঞ্জস্যপূর্ণ থাকবে। আবার নিচে একইভাবে আমি এই সেক এ মাইনাস টেনে, সেক এ মাইনাস টেনে আমি লিখলাম। তাহলে এই নিচের সেক এ মাইনাস টেনে উপরের সেক এ মাইনাস টেনে কি হলো? কাটা গেল। তার মানে আমাদের এই দুটা অংশ বাদ গেল, শুধু থাকলো এই অংশটা, যেটা আমাদের আগের লাইন। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এই লাইন আর এই লাইন সমান লিখতে এখন কোনো বাধা নেই। তো আমরা এবার এই লাইন আর এই লাইনের সূত্রে ফেলাই দিব। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা কি ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এটা যত এ হচ্ছে তাহলে এইটার উপর স্কোয়ার হবে, অর্থাৎ সেকের উপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে বিটা হচ্ছে টেন, তাহলে টেনের উপরে স্কোয়ার। আচ্ছা, নিচে ডিভাইডেড বাই এটাকে তো দিয়ে ধরছে, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ গুণন এ পাশে যা আছে তাই আমরা লিখে রাখবো। কোসেক এ মাইনাস কট এ ব্র্যাকেট দিলাম, নিচে হচ্ছে সেক এ মাইনাস এন এ। এবারে পরের লাইনে যদি আমরা একটু আসি, একটু খেয়াল করো, এইখানে দেখো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারে, এইদিকে একটু তাকাও, এইদিকে একটু তাকাও। আমরা বলছিলাম ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তো এই ত্রিভুজে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে একটু ঘুরানোর চেষ্টা করি, তাহলে কি হয়? টেন স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান সেক স্কোয়ার। কি লিখতে পারি? টেন স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান সেক স্কোয়ার লেখা যায়। আচ্ছা, তাহলে আমরা এই সেখান থেকে আমরা যদি এই ওয়ানটাকে ওই পাশে দিয়ে দিই, তাহলে কি লেখা যায়? খেয়াল করো, আমরা লিখতে পারি যে সেক স্কোয়ারটাকে আমি এই পাশে রাখ, মানে আমরা টেনকে ওই পাশে নিচ্ছি, আমরা এই টেন স্কোয়ার ওই পাশে নেব, তাহলে টেন স্কোয়ারের সামনে প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে, তার মানে মাইনাস টেন স্কোয়ার সমান সমান থাকবে ওয়ান, অর্থাৎ সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান সমান কি লেখা যায়? ওয়ান লেখা যায়। তো খেয়াল করো, এখানে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, এটার পরিবর্তে আমি লিখতে পারি ওয়ান। নিচে একইভাবে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, খেয়াল করো, এই যে এখানে ওয়ান প্লাস কট স্কোয়ার সমান সমান কোসেক স্কোয়ার। তো আমরা যদি ওয়ানকে এক জায়গায় রাখি আর এই দুটাকে এক পাশে করি, তাহলে কট স্কোয়ার কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান সমান হবে ওয়ান। এভাবে আমি যদি একটু দেখাই দিই তাহলে জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, আমরা এখান থেকে পাই ওয়ান প্লাস কট স্কোয়ার সমান সমান কি লেখা যায়?
কোসেক স্কোয়ার। তো আমরা যদি এই কোয়াডকে ওই পাশে নিয়ে যাই তাহলে কি লেখা যাবে? কোসেক স্কোয়ার এই কোয়াড ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কোয়াড স্কোয়ার সমান সমান এই পাশে শুধু 1 পড়ে থাকবে। ঠিক আছে, তার মানে কোসেক স্কোয়ার মাইনাস কোয়াড স্কোয়ার সমান সমান 1 লেখা যায়। তো আমরা দেখো এখানে কোসেক স্কোয়ার মাইনাস কোয়াড স্কোয়ার, তার মানে এইটার পরিবর্তেও 1 লিখতে পারি। গুণন এখানে যা আছে তাই লিখবো, অর্থাৎ কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই সেক এ মাইনাস tan এ। এই তো এবার আমরা উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। তাহলে উপরে উপরে গুণ করলে কি হয়? উপরে 1 এর সাথে গুণ করলে যা তাই থাকবে, অর্থাৎ কোসেক এ মাইনাস কট এ। আবার নিচে যদি গুণ করি তাহলে ওই 1 দ্বারাই গুণন, তবে 1 দ্বারা গুণ দিলে যা আছে তাই থাকবে, সেক এ মাইনাস tan। এটাই আমাদের রাইট হ্যান্ডেড সাইড। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ অঙ্ক। জাস্ট আমরা একটু কৌশল করে এখানে a প্লাস বি আছে, তো আমরা a প্লাস বি আবার a মাইনাস বি তৈরি হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা বানাই নিছি। তারপরে কি করছি, যেহেতু সূত্রটা বানানো হয়েছে এখন এই লাইনটা তো আমরা বেশি লিখে ফেলছি, যেটা বেশি লিখবো সেটা বিপরীত পাশে গুণ করব। দেখো এটা উপরে বেশি লিখছি সেক মাইনাস tan এ, সেটা আমি নিচে সেক মাইনাস tan এ গুণ করছি, তাহলে লাভ হবে কি, এই সেক এ মাইনাস tan এ সেক এ মাইনাস tan এ কাটা যাবে। আবার এইটা নিচে যাবো তো বেশি লিখছি, এটা আমি উপরে যা আবার গুণ করেছি, তাহলে এইটা আর এটা কাটা যাবে। তার মানে আমার আগের লাইনের সাথে পরের লাইন সামঞ্জস্যপূর্ণ হলো। তারপরের লাইনে আমরা কি করছি, এখন এটার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসাই দিয়েছি, নিচেও একই কাজ করছি, স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসাই দিয়েছি। এইখানে যা আছে তাই, এখন সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান সমান 1, কোসেক স্কোয়ার মাইনাস স্কোয়ার স্কোয়ার সমান সমান 1 হয়। তারপরের লাইনে কি করছে, এই 1 দ্বারা উপরের লাইনে গুণ করছে যা আছে তাই, নিচের এই 1 এটাতে গুণ করছে যা আছে তাই, অর্থাৎ আমাদের এটাই রাইট হ্যান্ডেড সাইড, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আমরা আমাদের 12 নম্বর অঙ্কে চলে এসেছি। তো খেয়াল করো, 12 নম্বর অঙ্কে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস 1 কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার এ। একটা জিনিস মনে রাখবা, যে অঙ্কগুলোতে তারপর একটা সেক স্কোয়ার হোক, সাইন স্কোয়ার হোক, কোসেক স্কোয়ার হোক, যাই থাকুক, 2 এর সাথে যদি থাকে, অর্থাৎ 2 সাইন স্কোয়ার কোস স্কোয়ার সেক স্কোয়ার, এরকম যদি কোনো অঙ্ক থাকে প্রমাণ করতে বলে, তাহলে আমাদের কাজ হবে সরাসরি আমরা বাম পক্ষকে লসাগু করে দেব। সরাসরি কি করবো, বাম পক্ষকে লসাগু করে দেব। তো চলো আমরা শুরু করি। আমি এখানে লিখে রাখছি একটু। তো এখানে প্রথমে লসাগু করলে কি হবে, আমাদের দুইটাই হবে, কারণ দুইটা দুই জিনিস। তাহলে কোসেক এ মাইনাস, আমি প্লাস জিনিসটাকে একটু আগে লেখার চেষ্টা করি, প্লাসটাকে আগে লিখি, মাইনাসটাকে পরে লিখি, কোসেক এ মাইনাস 1। আচ্ছা, তাহলে আমাদের এই পাশে কোসেক এ মাইনাস 1 কোসেক এ মাইনাস 1 কাটা যায়, থাকে শুধু কোসেক এ প্লাস 1, সেটা যা উপরে গুণ হবে, অর্থাৎ কোসেক এ ইন্টু এটা থাকবে, অর্থাৎ কোসেক এ প্লাস 1। আচ্ছা, তারপরে মাঝে আছে প্লাস, প্লাসটা দিলাম। এবার কোসেক এ মাইনাস 1 আর কোসেক এ প্লাস 1 আর কোসেক এ প্লাস 1 কাটা যাবে, তারপরে কোসেক এ মাইনাস 1টা যার উপরে গুণ হবে, তাহলে আমাদের উপরে থাকবে হচ্ছিল কোসেক এ আর এই নিচেরটা যা গুণ হবে, অর্থাৎ কোসেক এ মাইনাস 1। আশা করি বুঝতে পারছো। তো এবারে আমরা কি করব, খেয়াল করো, এইটাকে যদি আমরা এ ধরি, কোসেক এ এটা এ, আর এই শুধু 1টা যদি বি হয় তাহলে এ প্লাস বি, আবার এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে এ মাইনাস বি, তাহলে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। আমরা তাহলে সূত্রটা ফালাই। খেয়াল করো, আমাদের উপরে কি হবে, উপরে এই কোস স্কোয়ার দিয়ে এই কোস স্কোয়ারকে গুণ করতে হবে, আবার এই কোস স্কোয়ার দ্বারা এই 1 রে গুণ করতে হবে। তাহলে গুণ করলে প্রথমে কোস স্কোয়ার মানে কোসেক এ আর কোসেক এ, সরি আমি হয়তো স্কোয়ার বলছি, এখানে স্কোয়ারটা নাই, কোসেক এ আর কোসেক এ যদি আমি গুণ করি
তাহলে কোসেক স্কোয়ার এ হবে। তাহলে কোসেক স্কোয়ার এ, আবার এই কোসেক এ দ্বারা যদি 1 দিয়ে গুণ করি তাহলে কোসেক এই থাকে। আচ্ছা, এবার খেয়াল করো, এবার যদি আমি এই কোসেক এ দ্বারা এই কোসেক এর গুণ করি তাহলে আবার কোসেক স্কোয়ার হবে, কোসেক স্কোয়ার এ হবে। আর এই কোসেক এ দ্বারা এবার -1 দিয়ে গুণ করলে মাইনাস কোসেক স্কোয়ার, মাইনাস কোসেক এ হবে। আচ্ছা, আর নিচে তো সূত্রেই পড়বে, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু আমরা 1টাকে বি ধরেছি, তো 1-এর উপরে স্কোয়ার দেওয়াও যে কথা, না দেওয়াও সে একই করা। আমরা দিলাম না, আমি একটু মুছি, আমি প্রথমে সূত্রটা বোঝানোর জন্য দিয়েছিলাম। তো এবার একটু জিনিস খেয়াল করো, এই কোসেকের সামনে মাইনাস, এই কোসেকের সামনে কি প্লাস, তাহলে এই দুইটা কাটা যাবে। তাহলে আমাদের কি পড়ে থাকে খেয়াল করো, এখানে কোসেক স্কোয়ার একটা, কোসেক স্কোয়ার একটা, তার মানে দুইটা কোসেক স্কোয়ার এ পড়ে থাকে। কি পড়ে থাকে, 2 কোসেক স্কোয়ার এ, আর নিচে হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস 1। একটু এই পাশে খেয়াল করো, আমাদের ঘড়ির কাঁটার দিকে ঘুরে এলে 1 প্লাস কট স্কোয়ার সমান সমান কি লেখা যায়, তো কোসেক স্কোয়ার। 1 প্লাস কট স্কোয়ার সমান সমান কোসেক স্কোয়ার। তো আমরা এবার এই কটকে এই পাশে রাখলাম, আমার 1টাকে জাস্ট ওই পাশে দিয়ে দিলাম। 1টা এই পাশে থাকলে প্লাস আছে, ওই পাশে গেলে কি হলো, মাইনাস হলো। অর্থাৎ কট স্কোয়ার সমান সমান কোসেক স্কোয়ার -1। অর্থাৎ দেখো এখানে কোসেক স্কোয়ার -1, তাহলে আমরা সমান সমান কি লিখতে পারি, সমান সমান কট স্কোয়ার আমরা লিখতে পারি। আমি লিখতে পারি কট স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তো এরপরের লাইন কি করব, আমরা এই 2টাকে একটু আলাদা করে লিখি, 2টার কোনো কাজ নেই। তো 2টাকে আলাদা করে লিখলাম। তাহলে এবার আছে কি কোসেক স্কোয়ার। ওই কোসেক স্কোয়ারকে যদি আমি একটু ভেঙে দিই, খেয়াল করো, কোসেক সমান সমান 1 ডিভাইডেড বাই সাইন, কোসেক সমান সমান 1 ডিভাইডেড বাই কি সাইন। তো এই সূত্রগুলো কেমনে আসে সেটা আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি, যারা এখনো দেখো নাই আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, সবাই একটু দেখে নিও, তাহলে জিনিসটা বুঝতে তোমাদের আরো সুবিধা হবে। তো খেয়াল করো, তাহলে কোসেক সমান সমান লেখা যায় 1 বাই সাইন। তো আমি লিখতে পারি 1 বাই সাইন, যেহেতু স্কোয়ার আছে আমি স্কোয়ারটা দিয়ে দিলাম স্কোয়ার। তাহলে নিচে কোয়াট কেমন কি লেখা, খেয়াল করো, কোয়াট তো ঘাট দ্বারা ওই টুলটার দিকে ঘুরে, তাহলে কোয়াট সমান সমান কি লেখা যাবে, ওয়াজ বাই সাইন। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি ট্যান দিয়ে ভাঙলেন, সরি আপনি কোসেককে ভাঙলেন, কোসেক সমান সমান 1 বাই সাইন লিখলেন, তাহলে কোয়াটকে কেন 1 বাই ট্যান লিখলেন না? ঠিক আছে, প্রশ্ন আসতে পারে মনে। তো খেয়াল করো, এখানে আমি যদি কোয়াট সমান সমান 1 বাই ট্যান লিখতাম তাহলে কি হতো, উপরে আমাদের সাইন আছে, তাহলে নিচে কি হতো, নিচে ট্যান আসতো, সাইন আর ট্যান কোনো কিছু মিলে না। তো আমি যদি এই পাশে একটু ঘুরাই লিখি, দেখো ট্যান কোয়াট সমান সমান কোয়াস বাই সাইন লিখি, তাহলে উপরেও একটা সাইন আছে, নিচেও একটা সাইন থাকবে, সেই সাইনটা আমাদের পরবর্তীতে কাটাকাটি হবে। তো সেই জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি, আশা করি বুঝতে পারছো। তাহলে খেয়াল করো, আমি যদি এই কোয়াটকে যদি ভেঙে দিই তাহলে কি হবে, কোয়াস বাই সাইন। তাহলে কোয়াস যদি স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দেই, কোয়াস বাই সাইন, সাইন স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এবারে আমরা এই 2 ছেড়ে দাও, 2-র কোনো কাজ নেই, তো 2 ছাড়া বললো এখানে এই জিনিসটা ভগ্নাংশের ভাগ আছে। আমরা জানি ভগ্নাংশের ভাগটা কি করা যায় না, তো সেটাকে কি করতে হবে, উল্টায় দিতে হবে। তো উল্টায় দিতে হলে প্রথমটা ঠিক থাকবে, পরেরটা গুম হবে এবং উল্টে যাবে, অর্থাৎ নিচেরটা উপরে আসবে, উপরেরটা নিচে আসবে। তো আমি শুধু উপর থেকে একটু বোর্ডটা ক্লিন করে নিই, আর আমি নিচে লিখলে হয়তো দেখা যাবে না। খেয়াল করো, আমাদের 2 তো 2 আছে, 2 এখানে থেকে গেল, গুণন প্রথম অংশটা ঠিক থাকবে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ, এটা ঠিক থাকলো। এখন আমি গুণ করে দিলাম, গুণ করে দিলে উপরেরটা নিচে চলে যাবে আর নিচেরটা উপরে চলে যাবে। তাহলে উপরে নিচে ছিল সাইন স্কোয়ার, এটা উপরে চলে গেল সাইন স্কোয়ার এ, আর নিচে ছিল হচ্ছে উপরে ছিল কজ, এটা নিচে চলে আসবে, তাহলে কজ স্কোয়ার এ। তাহলে খেয়াল করো, উপরেও কজ স্কোয়ার, নিচেও কজ স্কোয়ার, কাটা গেল।
তাহলে বাসে কত খেয়াল করো, আমার 2 বাসে ইন্টু এখানে উপরে বাসে 1 আর নিচে বাসে হচ্ছে হলো cos স্কোয়ার a। খেয়াল করো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে cos, আমাদের কি আছে cos। খেয়াল করো আমরা যদি sec লিখি, এখানে একটু খেয়াল করো sec সমান সমান 1/cos লেখা যায়, sec সমান সমান 1 ডিভাইডেড বাই cos। তাহলে 1 ডিভাইডেড বাই cos কিন্তু আছে, তাহলে আমরা কি লিখতে পারি sec, sec সমান সমান 1 ডিভাইডেড বাই cos। তাহলে আমরা সেটাই লিখে দিব। তাহলে 2 আছে, এখানে ইন গুণ আছে, গুণটা লিখলাম 1 ডিভাইডেড বাই cos সমান সমান লেখা যায় হলো sec। তাহলে sec স্কোয়ার দিয়ে দিলাম যেহেতু স্কোয়ার আছে, তার মানে আমি যদি একটু সাজায় লিখি তার মানে 2 sec স্কোয়ার a, যেটাই আমাদের রাইট হ্যান্ডেড সাইড। তো আশা করি বুঝতে পারছো। তো এই যে ডান পাশে 2 sec স্কোয়ার হোক, cos স্কোয়ার হোক, sin স্কোয়ার হোক, যেরকমই থাকে 2 এর সাথে যদি কোন আকারে গুণ আকারে থাকে, তাহলে আমাদের কাজ হবে প্রথমে সরাসরি বাম পক্ষকে লসাগু দিয়ে শুরু করা, তারপরে ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে আমাদের এই অঙ্কটা সমাধান করা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো আজকের মতো এটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে নিশ্চয়ই। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।